জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঋষিত শিল্পগোষ্ঠী আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। নববর্ষ উদযাপনের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন কলকাতার শিল্পীরাও। অনুষ্ঠানে অংশ নিয়ে রেলমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের সরকার বাঙালি সংস্কৃতিকে লালন পালন করার জন্য আমরা সরকারিভাবে অনেক উদ্যোগ নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে কেন্দ্রীয় খেলাঘর আসরের ৩০টি শাখার শিশুরা তাদের পরিবেশনায় তুলে ধরে বাংলার লোকজ ঐতিহ্য। কেবল খেলাঘর নয়, পুরো ক্যাম্পাসই মুখরিত ছিল বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে। পড়াশোনার বাইরে তার ছবি আঁকা, তার গান, তার নাচ, তার ভেতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে একটা মানুষ হিসাবে বড় হওয়ার জন্য, সেই শুভ জায়গাগুলোকে আমরা স্পর্শ করতে চাই, সেগুলোকে বিকশিত করতে চাই। বৈশাখ এদেশের বাঙালির সমস্ত অস্থিমজ্জার একটি জড়িত বিষয়। বৈশাখ তার নিজের আলোয় আলোকিত হবে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক, সবাই হচ্ছে বাঙালি। এসব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ছিল র্যাব পুলিশের বিপুল সংখ্যক সদস্যের সতর্ক দৃষ্টি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি করা হয় কঠোর নিরাপত্তা বেষ্টনী। যদিও আমাদের একটু সমস্যা হয়েছে চেকিং সময়, তারপরেও এটা আমাদের স্বার্থেই ভালো। এরকম যে সমস্যা হচ্ছে বা কোথাও কোনো প্রবলেম এরকম কিছু হয়নি, সব ঠিকভাবেই আছে। পয়লা বৈশাখে এসে আমার খুব ভালো লাগছে, এখানে আব্বু আম্মুর সাথে এসেছি। এদিকে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় তিনি বলেন, আজকের উৎসবই প্রমাণ করে ভয় দেখিয়ে বাঙালিকে দমিয়ে রাখা যাবে না। সারা বিশ্ব ব্যাপী একটা আপনার অস্থিরতা কাজ করছে, কিন্তু আপনার এই নিরাপত্তার ভয়, ভীতি, এই সমস্ত কিছুকে আপনার বাঙালিত্বকে দাবিয়ে রাখা যাবে না। ধানমন্ডিতে ইউথ বাংলা কালচারাল ফোরামের উদ্যোগে স্কুল ফর গিফটেড চিলড্রেনের সঙ্গে বৈশাখ বরণের আনন্দ ভাগাভাগি করে নেন তারকারা। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সঙ্গীত পরিবেশনা শেষে শিশুদের মধ্যে খেলনা বিতরণ করা হয়।